বন্ধুরা, বাসন্তিকা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে আপনাদের সকলে স্বাগত। নমস্কার, আমি আপনাদের সামনে এলাম। অবশ্যই আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সবল আছেন। বন্ধুরা, এই খোকার মা সকাল থেকে উঠে কাজ করছে, 7টার আগেই উঠেছে। আমি তো সকাল 5টায় উঠে চার্জে বসাতে গেছিলাম। চার্জে বসাতে এসে ওই বলি প্রতিদিন ওই অত সকালে জানতে বুঝি 12টা হয়ে যায় ঘুমোতে ঘুমোতে। 12টায় শুয়ে পড়ি, 12টায় মশিটাকে শুয়ে পড়ি। 5টায় উঠতে হয়, তাহলে 5 ঘন্টা ঘুমোচ্ছে। অ্যাকচুয়াল 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা খেলাধুলা, 8 ঘন্টা ঘুমোনো। তো 8 ঘন্টা আমার হচ্ছে না। 5টায় গিয়ে আবার আসি, এসে একটু শুই। দিয়ে এর মধ্যে জল 7টার সময় জল আসে। তো হুকার মা সকাল থেকে কাজ করছে, আমি বুঝতে পারছি কাজ করছে, কিন্তু আমার এই সকাল থেকে এসে অত্যন্ত সকালে গিয়ে এসে যদি কাজকর্ম করি আমার মাথা ঘোরাবে। তাই জন্য আমি একটু আবার শুয়ে পড়ি। এই কাজে যখন উঠলাম তো ভালোই বেজে গেছে, অনেকটা সময় হয়ে গেছে। তো আমি এসে খোকার মাঝে কাজকর্ম করে পুজোর আসন টাসন পরিষ্কার করছে, সব কিছু পরিষ্কার করছে। আনলাম যে না, খোকার মা একা করছে তো আমার গায়ে লাগছে, একা একা করছে, একটা পরিবারের কাজ তো আর কম নয়। তা আমি উঠলাম, উঠে এই বাসনের সব ময়লা পয়লা যা থাকে সব ফেলে দিলাম, ওই বালতির ময়লা ফেলে দিলাম। তারপরে রান্নাঘরে গেলাম, বললো রান্নাঘরটা পরিষ্কার করছে, বলে হ্যাঁ ভালো করছে। বললাম রান্নাঘরটা পরিষ্কার করলাম, ওভেনটা পরিষ্কার করলাম, রান্নাঘরটা পরিষ্কার করলাম, বারান্দাগুলো পরিষ্কার করলাম, করে টোরে দাঁত মাত মেজে এখন এই মুড়ি খাচ্ছি। মুড়ি বাদাম, তেলে ভাজা বাদাম আমার ভালো লাগে না, তবু করেছে, যেহেতু একটুখানি বাদামটা নরম হয়ে গেছিলো বলে তেলে ভেজেছে। আমি বাদাম ভাজা দিয়ে মুড়ি খাচ্ছি, এই হচ্ছে। আর শাশুড়ি ভাজে মুড়ি আর চা, আমি মুড়ি বাদাম খাচ্ছি। এই হচ্ছে সকালের ক্রিয়াকর্ম। বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। আর এই দেখুন আলু আর এখানে ঝিঙে আছে। আজ কর্তামশাই ঝিঙে দিয়ে আলু দিয়ে হচ্ছে তিল আর বাদাম দিয়ে খাবে। পোস্ত বাদে, পোস্ত অনেক দাম, ওর জন্য পোস্ত আনতে পারিনি। বলছে যে তিল দিয়ে আর বাদাম দিয়ে করে দাও, ওটাই পোস্তর কাজ করবে। আর এখন আপাতত ঘরে নেই ও, তাছাড়া আজ বাজারে যাওয়া হচ্ছে না তো, আর ঘরে নেই, ওর জন্য বলছে এটা এইভাবে করো, ভালো লাগবে। তাই যে আমি ঝিঙে আর আলুটা একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে ওই ইয়েটা দিয়ে দেবো, তিল বাটাটা, তিল বাদাম। এই যে বন্ধুরা, তিল আর বাদাম বাটা। এবার এটা এই দেখুন আলু আর ঝিঙেটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো, মিষ্টিটা দিয়ে দেবো এর মধ্যে। যে বন্ধুরা, তিল ঝিঙে আমার তৈরি হয়ে গেছে। এ দেখুন, এখানে একটু কাঁচা তেল দিয়ে নিচ্ছি। এবার নামিয়ে নেব। এবার খেয়ে কর্তামশাই বলবে কেমন হয়েছে। পোস্ত নেই বলে ওর জন্য পোস্তর নাম আর বললাম না, যে ঝিঙে পোস্ত সেটা আর বললাম না, তিল ঝিঙেই বললাম। যেটা নেই সেটা বলে কোনো লাভ নেই, ওর জন্য বলাটা বেকার হবে। এই যে তৈরি হয়ে গেল, দেখা যাক কেমন লাগে। আমি আগে একবার খেয়েছি, আর এই হবে দ্বিতীয়বার। এই যে বন্ধুরা, এখানে চুনো মাছ ভাজা চাপিয়ে দিয়েছি। এই যে খয়রা মাছ, তার সঙ্গে 2-4টে একটু অন্য মাছ আছে। চলুন বন্ধুরা, সকালবেলায় খাওয়া দাওয়া করে আসি। এই যে বন্ধুরা, সকালের খাবার, এই গরম ভাত নামিয়ে নিয়ে এসেছি, আর এই কর্তামশাইয়ের জন্য ভাত বেড়ে নিচ্ছি।
আর ওই দেখুন উনি চলেও এসেছে, এখন খেয়ে দিয়ে কাজে যাবে। এবার উনি দেখুক ওনার আছে। কতগুলো ভাত খাবো? হ্যাঁ, কতগুলো ভাত খাবো দেখে কতগুলো ভাত তো খাবে। আর না 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 তারপরে আবার এই যে যেটা রান্না করলাম কেমন হয়েছে না হয়েছে সেটা তো বলতে হবে, তাই না? একটু তুলে নাও না, তুমি রুটি নাও না। ভালোই লাগছে দেখতে। বাহ, আমি তো ভালোই খাই, ভালো হয়েছে। দেখি মুখে দিয়ে একটু খাই। হেভি হেভি। বাহ, বন্ধুরা যদি এরকম যদি না খেয়ে থাকে তাহলে বন্ধুরা এরকম তিল একদম বাদাম দিয়ে আলু আর ঝিঙে দিয়ে পোস্ত। তিল এবার পোস্ত। হ্যাঁ এইভাবে একটু করে খাবেন, দেখবেন ভালো লাগবে। মানে সবাই খায় কিন্তু তার সঙ্গে হচ্ছে পোস্ত দিয়ে খায়। আমরা আজকে পোস্ত ছাড়া তো ওর জন্য বলছি। পেঁয়াজ খাও না? হ্যাঁ, পেঁয়াজ খাও পেঁয়াজটা না? একটু ভাজা। ও তোমাকে তো হচ্ছে শুধুই দেওয়া হলো। আচ্ছা রাখো, আমি পরে নিচ্ছি। এখন তুলাতুলি করো না, রাখো। নাও দুটো মাছ ভাজা নাও। না, দিতে হবে না আমাকে, মাছ ভাজা। দুটো নাও, দুটো নাও, না না। নাও না, হুম, ঠিক আছে। সকালে খাওয়াটা ভালোই আছে। এবার আমাদের খাবারটাও বেটে নেব। ওই যে বন্ধুরা, আমি চাল যেখানে আসি সেই চাল করতে আমাকে বলে দিয়েছে তিল দিয়ে বাদাম দিয়ে পোস্ত দিলে দিবা, না দিলেও একটু দিলেও হবে, না দিলে হবে, যে আলু পোস্ত বানিয়ে দিয়ে খেয়ে দেবা, খুব ভালো। আমাকে বলে উপকারই করেছে আমার। এটা আমি খুব ভালো খাচ্ছি। এই প্রায় 3-4 দিন হলো, এই 1-2 মাসের মধ্যে আমার যতবার করছে তত ভালো লেগেছে। তো খুব সুন্দর হয়েছে। আমি এটা পোস্তর যা দাম, বুঝলেন, বলি পোস্তর যা দাম, তাতে পোস্ত খাওয়া হয় না, কিন্তু তিলটা পোস্তের মতোই লাগে। তিলটা পোস্তের মতোই লাগে। হ্যাঁ, আমার কাছে খুব ভালো লাগছে খেতে। আপনারা ইচ্ছা করলে বানিয়ে খেতে পারবেন, দেখবেন ভালো লাগে। এই যে বন্ধুরা, আবার এখন যাচ্ছি রান্নাঘরে, কারণ এখন দুপুরে রান্না করতে হবে। সকালে তো খাওয়া দাওয়া হলোই, কি খেলাম দেখালাম। আর এখন হবে দুপুরের রান্না। এর মধ্যেও আছে মাছ, এই মাছের ঝোলটা করব, দেখতে থাকুন বন্ধুরা। আর তার মধ্যে জল এসে গেছে 12টায়। জলটা একটুখানি ভরে নিলাম, ভরাই ছিল সব, অল্প 2-4 বালতি জল ভরে নিলাম। আর এখন মাছের ঝোলটা করব, মাছের ঝোল আর ভাত হবে, দেখতে থাকুন বন্ধুরা। বন্ধুরা তাহলে দেখিয়ে দিই, এরকম লবণ হলুদ মাখানো আছে মাছে। বন্ধুরা ঝোল ফুটছে, আর এবার মাছগুলো দিয়ে দেবো। এই দেখুন, একটু ঝোল ঝোল রাখবো, কারণ আর কিছু হচ্ছে না। এই যে একটু পোস্ত আছে, আর তার সঙ্গেই মাছের ঝোল। পোস্ত বলছি, হ্যাঁ ওটা পোস্তই ধরে নিলাম, ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি। বাবু ওকে এক জায়গায় খেতে দিলাম, ও আর এক জায়গায় নিয়ে এসে বসে বসে খাচ্ছে। খুব দুষ্টু ও খুব। ওই যে দিলাম এক জায়গায় মাছের ওই যে কানকো ফুলকাগুলো, ও বসে ওখানে বসে খাওয়া শুরু করে দিল। বারণ করলাম, আমার পরে রাগ দেখালো আবার, জানিস রেখে গেল। একবারে পরিষ্কার আকাশ। তাহলে দেখিয়ে দিই, ভাত তো সকালবেলায় দেখিয়েছি, এখনও দেখিয়ে দিলাম। আর এখানে এই যে সকালবেলা দিয়ে আছে, একটু মাছ ভাজা আছে, একটু মাছ ভাজা, এই যে 1 কুচি পেঁয়াজ, মাছ ভাজা, আর এই যে পোস্ত, এই যে সকালবেলায় দেখিয়েছিলাম সেটাই আছে এখানে। আর এই যে দুপুরবেলার জন্য এই দেখুন বন্ধুরা, এই যে মাছের ঝোলটা, এই যে মাছের ঝোলটা, এই দেখুন, এটা হচ্ছে ভোলা মাছ, সব একসাথেই করে নিয়েছি। এটা হচ্ছে ভোলা মাছ, আর এখানে হচ্ছে রুই মাছ। হে 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 ভেঙে গেল বন্ধুরা দেখাতে, যে এই যে অবশ্য কিছুই হবে না, খেতে তো সেই ভেঙে চুরেই খেতে হবে, আর আমাদের কোনো ব্যাপার নেই, এর জন্য কিছু হবে না।
আমাদের কোনো অসুবিধা, ভেঙে চুরে গেলেও একটু অসুবিধা নেই, একটু ভেঙে টেঙে গেলে কোনো অসুবিধা নেই। এই যে খেয়ে দিয়ে এসে এই যে এখানে শুয়ে পড়লো, আমার কোলের মধ্যে উঠতে গেছিলো, কোলে উঠতে দিইনি, তারপরে এখানে শুয়ে পড়লো। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার, টাটা বন্ধুরা।